ডিজিসি সূত্রে খবর 6 জনের মৃত্যু হয়েছে বিমানটি যখন যাচ্ছিল এবং দুর্ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে। পাহাড়ি এলাকা, একটু রিমোট এলাকা, যার ফলে বিমান যখন এই দুর্ঘটনার কবলে পড়ে পৌঁছতে দেরি হয় উদ্ধারকারী দলের। 6 জনের মৃত্যু হয়েছে ডিজিসি সূত্রে এমনই খবর। বিমানে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ছিলেন, তার সঙ্গে ছিলেন আরো 5 জন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন, আজ তার নির্বাচনী প্রচার ছিল। আজ বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার এবং বিমান অবতরণের সময় এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে ছবি রেখেছে আপনাদের সামনে। একেবারে বিমানের সামনের অংশে আগুন ধরে যায় বলে মনে হচ্ছে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে। ডিজিসি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 6 জন বিমান যাত্রীর মৃত্যু হয়েছে। उसमें उनके सुरक्षा रक्षक भी सवार थे, तो तमाम लोग उस प्लेन में सवार थे और वो बारामती लैंड करने वाली थी, क्योंकि वहां पर जिला परिषद के चुनाव को देखते हुए उनकी 4 रैलियां थी। वो आज 5 बजे तक उनकी रैलियां थी अलग अलग लोकेशंस पर, और इसी वजह से वो जा रहे थे। और जब ये घटना हुई और जो जानकारी देखिए हमें मिल रही थी, उसमें ये बताया जा रहा था कि अजित पवार प्लेन में है, और अब डीजीसीए की तरफ से जो जानकारी मिली है कि जितने भी लोग उस प्लेन में सवार थे उन सभी की मौत हो गई है। तो ये एक बात कही जा सकती है कि अजित पवार अगर सवार थे तो वो अब हमारे बीच नहीं रहे, लेकिन अब तक उनके नाम को लेकर एक आधिकारिक रूप से उनकी टीम का एक इंतजार है, उनके ऑफिस से एक इंतजार है कि उनका ऑफिस या फिर उनके परिवार की ओर से क्या स्टेटमेंट आता है, क्या बयान आता है, उसकी ओर भी हर किसी की निगाहें हैं कि आखिर जब ये घटना हुई किस तरह से हुई, उन तमाम तरह की जानकारी के आने का इंतजार है अभी। जी, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে ইতিমধ্যে এখনো পর্যন্ত তথ্য সামনে আসেনি। তবে যে দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ বিমান দুর্ঘটনা, একেবারে দুর্ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে বিমানের সামনের অংশে আগুন ধরে যায়। অবতরণের পর সময় বিমানটি ভেঙে পড়ে, ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পাওয়ার, উপমুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের ভাইপো, তিনি এই অভিশপ্ত বিমানে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আরো 5 জন ছিলেন এই বিমানে। অজিত পাওয়ার তিনি গতকালই মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন এবং তারপরেই আজকে তার নির্বাচনী প্রচারে বারামতিতে আসার কথা ছিল এবং সেই মতো তিনি মুম্বাই থেকে বারামতির জন্য তিনি রওনা দিয়েছিলেন এই বিমানে করে। এখনো পর্যন্ত এই তথ্য সামনে আসছে এবং ডিজিসি এর তরফেও যে তথ্য সামনে আসছে, 6 জনের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়। একেবারে আহমেদাবাদের স্মৃতি উস্কে মহারাষ্ট্রের বারামতিতে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। যে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ডিজিসি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 6 জন বিমান যাত্রীর মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। আজ সকালে রওনা হয়েছিলেন এবং যে খবর পাওয়া যাচ্ছে, সকাল 8:45 নাগাদ এই বিমান দুর্ঘটনা ঘটে। অবতরণ করছিল বিমানটি এবং সেই সময় আচমকাই ভেঙে পড়ে বিমানের সামনের অংশে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.